আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভুনা খিচুড়ির একটি রেসিপি। খুবই মজার এই রেসিপিটি, রান্না করা খুবই সহজ। আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু কিভাবে খুব পারফেক্ট মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। অনেক সময় ভুনা খিচুড়ি রান্না করতে যেয়ে অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করেন, যেমন ডাল ভালোভাবে সেদ্ধ হতে চায় না বা খিচুড়ির পারফেক্ট ফ্লেভারটা আসছে না। এসব সমস্যার জন্য থাকছে কিছু টিপস এবং ট্রিক্স। ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পোলাওর চাল। 1 কেজি পোলাওর চাল আমার মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ হয়েছে। এখন আমি চালটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কুচলিয়ে 4-5 বার ধুয়ে নেব। এভাবে চাল ধুয়ে নিলে খিচুড়িটা খুব ঝরঝরে হয়। চালটা 4-5 বার ভালোভাবে ধুয়ে একটি চালনিতে ঢেলে নিয়েছি, এতে করে চালের যে এক্সট্রা পানিটা ঝরে যাবে। এখন আমি নিয়ে নিচ্ছি মসুর ডাল 1/4 কাপ। ভুনা খিচুড়িতে মসুর ডালটা দিলে টেস্ট অনেকাংশেই বেড়ে যায়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখন একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। অনবরত নেড়ে নেড়ে মুগ ডালটা ভেজে নিতে হবে। যদি নাড়া বন্ধ করে দেন তাহলে দেখবেন যে নিচের দিক থেকে পুড়ে গেছে এবং উপরের ডালগুলো ভাজা হচ্ছে না। যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে ততক্ষণ মুগ ডাল ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে এবং ডালের কালারটা চেঞ্জ হয়েছে তখন দিয়ে দিতে হবে পানি। এভাবে পানি দিয়ে গরম অবস্থায় আধা ঘন্টার জন্য রেখে দিলে মুগ ডালটা নরম হয়ে যায়। অথবা ডাল ধুয়ে পানিটা ফেলে দিতে পারেন এবং 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দিয়ে মুগ ডাল আধা সিদ্ধ করে নিতে পারেন। তাহলেও খিচুড়িতে ডাল শক্ত থাকার চান্সটা খুব কম থাকে। আমি বেশিরভাগ সময় দেখা যায় যে ডালটা ধুয়ে নিয়ে 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দিয়ে একটু সিদ্ধ করে নিই। এভাবে মুগ ডালটা হাফ সিদ্ধ করে নিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়িতে ডালটা আর শক্ত থাকার কোনো চান্স থাকে না, তখন খিচুড়িটা খেতেও খুব ভালো লাগে। এখন আমি খিচুড়ি রান্না করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4টি এলাচ আর দিয়ে দিচ্ছি 2টি লং। দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার ছড়াচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন দেখবেন 1-2টি পেঁয়াজ লাল হয়ে আসছে তখন ভাববে তেলের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি কতক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। সব মশলা দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি সমান সমান করে 4 চা চামচ লবণ দিয়েছি। এখন আমি মশলাগুলো তেলের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। যখন দেখবেন তেলটা উপরে ভেসে এসেছে তখন বুঝবেন যে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার ধুয়ে রাখা চাল। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। এখন চাল আর ডাল আমি মশলার সাথে 5 মিনিটের জন্য ভেজে নিব। মশলার সাথে যখন চাল ডাল ভালোভাবে ভাজবেন দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসবে। চাল ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে হাফ সিদ্ধ করা মুগ ডাল। মুগ ডালটা দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য কষিয়ে নিব। আমার 2 মিনিটের মতো হয়ে গেছে কষানো এবং চাল ডাল থেকে সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি 8 কাপ পানি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছিলাম, তার ডাবল পানি 8 কাপ দিয়ে দিলাম। আর ডাল তো আমার হাফ সিদ্ধ করাই আছে।
তো এইটুকু পানিতেই আমার খিচুড়িটা খুব পারফেক্ট ভাবে সেদ্ধ হবে এবং ঝরঝরে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যতক্ষণ না বলক আসছে। যখন খিচুড়ির চারদিক থেকে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি ৬-৭টি কাঁচামরিচ, আর দিয়ে দিতে হবে ৩ টেবিল চামচ ঘি। চালটা যখন বলক আসবে এই অবস্থায় ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা থাকে ভালো মতো এবং একটা চকচকে সুন্দর গ্লেজ আসে খিচুড়িতে। যখন চারদিক থেকে বলকটা আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার তাপটা বন্ধ করে দেব এবং ১০ মিনিটের জন্য আমি এভাবে বন্ধ করে রাখবো। এর মাঝে আর ঢাকনা খোলা যাবে না অথবা নাড়াচাড়া করা যাবে না। আমার ১০ মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আমার খিচুড়িটা কি অবস্থা। দেখুন চালটা খুব ভালোভাবে পানি টেনে নিয়েছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এভাবে খিচুড়িটা রান্না করে দেখবেন, খুব পারফেক্ট ভাবে খিচুড়িটা রান্না করে নিতে পারবেন এবং খিচুড়িটা হবে খুব ঝরঝরে। আর টেস্ট তো আসলে আমি সবসময় যেরকম বলি যে আপনারা আসলে রেসিপিটি ট্রাই করবেন তাহলে এর টেস্টটা আপনারা বুঝতে পারবেন। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি আমার খিচুড়িটা কেমন হয়েছে। দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে রাখতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আমি এ ধরনের পারফেক্ট রেসিপি যখন শেয়ার করব তার নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।